তাকে কেউ বলে বাজ পাখি, আবার কেউ বলে গোলকিপারদের মেসি। ব্রাজিল কোচ তিতে তাকে সম্বোধন করেন একজন ওয়ান ম্যান আর্মি হিসেবে। তার নাম এলিসন রামসেস বেকার। এই লোকটার আজ জন্মদিনে তার সম্পর্কে কয়েকটা কথা না বললে খুব অন্যায় হয়ে যাবে। ফুটবলারদের যে বাজ পাখি বলা হয়ে থাকে, এই টার্মটা প্রথম ব্যবহার হয়েছে এই এলিসনের সময়। 1992 সালের 2 অক্টোবর ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে ম্যাগানি লিলো ডি সুজা বেকার এবং জোসে অ্যাগোস্টিনহো বেকারের ঘরে জন্ম হয় তার। ব্রাজিলিয়ান অনেক খেলোয়াড় উঠে এসেছেন দরিদ্র পরিবার থেকে, কিন্তু এলিসন বেকার একটু ব্যতিক্রম। তার বাবা একজন রিয়েল এস্টেট ব্রোকার, তাই আভিজাত্যের সাথে তার পরিচয় সেই ছোটবেলা থেকেই। অ্যালিসনের চেহারা এবং কথাবার্তাতেও দেখবেন এক ধরনের আভিজাত্যের মিশ্রণ আছে। তিনি অন্যদের মতো ফালতু কোনো সেলিব্রেশন করেন না কখনো। একজন গোলকিপার হয়েও তিনি একটা দলের মেইন খেলোয়াড় হয়ে উঠেছিলেন। তার ব্যাপারে তার সাবেক কোচ ক্লপ বলেন, এলিসন হলো আমার দলের মেইন খেলোয়াড়। সে শুধু গোল বাঁচায় এমন না, সে ম্যাচ নিয়ন্ত্রণ করে। একজন ভালো গোল রক্ষকের পাশাপাশি সে একজন সেরা বল ডিস্ট্রিবিউটর। সে আমার দাবার প্রথম চালটা দেয়, আর প্রথম চাল যদি ভালো হয় তাহলে পুরো খেলায় ভালো হয়। এক্ষেত্রে বেকার একজন সেরা খেলোয়াড়। এলিসন বেকারের ফুটবলে আগমন ঘটে মাত্র 10 বছর বয়সে। ব্রাজিলের ফুটবলের গুরুত্ব জানার পর এলিসন বেকারের বাবা মা তাদের ছেলেদের এই খেলার সাথে যুক্ত করেন। 2002-03 সালে ব্রাজিলের ফুটবল ক্লাব ইন্টারন্যাশনালের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে এলিসন ফুটবল জগতে প্রবেশ করেন এবং এখানেই তিনি তার ফুটবল জীবনের যাত্রা শুরু করেন। এরপর বেলা বাড়ার সাথে সাথে যেমন সূর্যের তাপও বাড়তে থাকে, তেমনি সময়ের সাথে সাথে নিজের নামটাকে আরো উজ্জ্বল করে তোলেন এই ব্রাজিলিয়ান সাম্বা বয়। ইন্টারন্যাশনালের হয়ে 4 মৌসুমে 44 ম্যাচে অংশগ্রহণ করার পর 2016-17 মৌসুমে তিনি প্রায় 8 মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালীয় ক্লাব রোমায় যোগদান করেন। অবশ্য সেটাও একটা আলাদা গল্প। ইতালিয়ান ক্লাব রোমার হয়ে যখন খেলেন, তার দুর্দান্ত গোলকিপিং এর কারণে তাকে সবাই গোলরক্ষকদের মেসি বলে সম্বোধন করতেন। আর এই নামে তাকে ডাকতেন রোমার কোচ নিজে। আরেক সাবেক গোলরক্ষক তাফারেল তো আরেক কাঠি সরেশ। তিনি এলিসনকে গোলরক্ষকদের পেলে বলে সম্বোধন করেন। রোমার হয়ে সেই মৌসুমে সিরিয়েতে 37 ম্যাচে 17টি ক্লিন শিটের সাথে 109টি সেভ দেন। সেই মৌসুম সিরিয়ের সেরা গোলরক্ষক ও নির্বাচিত হন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে 12 ম্যাচে 5টি ক্লিন শিট রেখেছিল। এরপর সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভাঙে তার, কিন্তু ফাইনাল হারলেও ক্লপের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ছোট বাচ্চা যেমন খেলনা দেখলে বায়না ধরে, তাকে এটা কিনে দিতেই হবে, ক্লপও তেমন বায়না ধরেছিলেন লিভারপুল বোর্ডের কাছে। এই ছেলেকে তার লাগবেই। লিভারপুলে আসলেন এলিসন, এখানে এসে তো লিখলেন মহাকাব্য। এলিসন লিভারপুলের হয়ে তার প্রথম মৌসুমে 2019 সালে একজন গোলরক্ষকের স্বপ্নের প্রায় সম্ভাব্য সবকিছু জিতেছেন। ফুটবল ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে এক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লাভস, চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন গ্লাভস, উয়েফার বর্ষসেরা গোলরক্ষক, ফিফা বর্ষসেরা গোলরক্ষক, গোলরক্ষকদের ব্যালন ডি'অর খ্যাত লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড সহ একজন গোলরক্ষকের সম্ভাব্য সব ব্যক্তিগত পুরস্কার একাই জিতেছেন লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে জিতেছেন গোলরক্ষকদের ব্যালন ডি'অর খ্যাত লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড। 2019 সালে জাতীয় দল ব্রাজিলের হয়ে উজ্জ্বল ছিলেন এলিসন বেকার। 2019 সালে ব্যক্তিগতভাবে এই একটি বছরে এলিসন বেকার যা জিতেছেন, অনেক গোলরক্ষকের পুরো ক্যারিয়ারেও তার অর্ধেক জিততে পারেননি। শোনা যাচ্ছে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে চলে যাবেন এই লিজেন্ড। যেখানেই যান পৃথিবীর সবটুকু আলো আপনার হোক প্রিয় এলিসন বেকার। জন্মদিনের শুভেচ্ছা নেবেন।